মিয়ানমারের সঙ্গে রাখাইন হলো মিয়ানমারের একটা রাজ্য। সেই রাজ্যটা এখন মিয়ানমারে যে গভর্নমেন্ট আছে, বৈধ যে গভর্নমেন্ট আছে, জান্তা গভর্নমেন্ট, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, সেই মিয়ানমার গভর্নমেন্টের দখলে কিন্তু রাখাইন অঞ্চলটা নাই। ওখানে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে, জাতিগত দ্বন্দ্ব। আরাকান আর্মি ফোর্স যারা আছে তারা এখানে যুদ্ধ করছে। সেই আরাকান আর্মিরা ওখানে মিয়ানমারকে দখল করে রেখেছে, কিন্তু জায়গাটাকে রাখাইনটাকে দখল করে রেখেছে। এখন রাখাইনে যদি সংকট থাকে, সেই সংকট মেটানোর দায়িত্ব কার? এক নম্বর মিয়ানমার গভর্নমেন্টের, দুই নম্বর আরাকান আর্মির, তৃতীয়ত জাতিসংঘের। এখন যদি জাতিসংঘ সেখানে খাবার পাঠাতে চায়, তারা মানুষ অবশ্যই পাঠাতে হবে। যদি পাঠাতে চায় তাহলে তার পাঠানোর উপায় কি? একমাত্র বাংলাদেশ, যেখানে বাংলাদেশ নিজে একটা ঝামেলা। জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে একটা ভয় দেখিয়েছে। ভয়টা কি দেখিয়েছে? যে যদি রাখাইনে দুর্ভিক্ষ লেগে যায় তাহলে তারা নাকি আবার বাংলাদেশে ঢোকা শুরু করবে। ইচ্ছা করলে কি একটা দেশে আরেক দেশের লোক ঢুকে পড়তে পারে? আমরা কেন ঢুকতে দিয়েছিলাম এর আগে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সে আলোচনা আমরা নতুন করে করতে চাই না, কিন্তু সেই ঢুকতে দেওয়াটা যে আমাদের জন্য একটা বড় ভুল ছিল, সেটা বুঝতে নিশ্চয়ই এখন আর নতুন করে চিন্তা ভাবনা করতে হয় না। এক রোহিঙ্গাদের কারণে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলগুলিতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষের সাংস্কৃতিক জীবনযাপন ধ্বংস হয়ে যাচ্ছে। আবার ঢোকানোর ভয় দেখানো হচ্ছে, অথবা ওখানে আমাদের মানবিক সাহায্য দেওয়ার কথা বলা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে যদি অভিযোগ ওঠে যে মানবিক সাহায্যের নামে আমরা ওখানে ওই করিডোর দিয়ে অস্ত্র পাঠাচ্ছি আরাকান আর্মিকে, সেই প্রশ্নের জবাব আপনি কীভাবে দেবেন? অলরেডি এই প্রশ্ন আসতে শুরু করেছে এবং মিয়ানমারের দিক থেকে প্রতিবাদ জানানো হয়েছে অফিসিয়ালি। তার মানে জাতিসংঘ যদি মানবিক সাহায্যে পাঠাতে চায় তাহলে সেটা তারা আকাশ পথে পাঠাতে পারে, নৌ পথে পাঠাতে পারে, ভারত থেকে পাঠাতে পারে, থাইল্যান্ড থেকে পাঠাতে পারে। ওয়াই বাংলাদেশ? এটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছিল, এর আগে আমিও বলেছিলাম। এর মধ্যে দেখুন আপনারা সেন্ট মার্টিন দ্বীপ, সেটা নিয়েও নানা কথা বলা হয়েছিল। আপনারা মনে করতে পারবেন আমরা আগে যাকে স্বৈরাচারী বলতাম, সেই শেখ হাসিনাও কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন ওই সময়। তাহলে ওনার সেই ইঙ্গিতপূর্ণ কথাগুলি কি বাস্তবায়িত হতে যাচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করব। শেখ হাসিনা মন্দ লোক ছিলেন, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব খুব ভালো লোক, তাও মানলাম, কিন্তু ভালো লোকের একই কাজ। একটা মানুষ ভালো কি বন্ধু আমরা বুঝবো কীভাবে? আমি বুঝবো সেভাবে যে তাদের কর্মটা দিয়ে। উনি যদি আমাদের সার্বভৌমত্বের উপর হাত দিয়ে ফেলেন, অথবা এমন কিছু করেন যাতে নাকি আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, ঝুঁকির মুখে পড়ে, তখন তাকে আমরা ভালো লোক বলবো? বলা ঠিক হবে? দেখুন পলিটিক্যাল পার্টিগুলো এভাবে কীভাবে রিয়েক্ট করছে। আমি কয়েকজন পলিটিক্যাল লিডার এবং পার্টির বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। দেখুন আমির খসরু মাহমুদ, বিএনপির নেতা, উনি কী বলেছেন? করিডোর নিয়ে যা বলছে তার প্রতিটি কথার জবাব দিতে হবে। মানে উনি বলতে চাচ্ছেন যে উনি ধারণা করছেন সরকারের পক্ষ থেকে যারা করিডোর নিয়ে কথা বলছেন তারা হয়তো ভুলে বলেছেন। তারপর উনি বলেছেন যদি তারা ভুলে না বলে থাকেন তাহলে কেন বলেছেন সে ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে হবে। ব্যাখ্যা কি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দেবেন? দেখুন মাহমুদুর রহমান মান্না কি বলেছেন? উনি বলেছেন যে আমরা বৃহৎ শক্তির কোনো দ্বৈরথে পড়তে চাই না, এবং উনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে উপলক্ষ করে যে আপনারা ছোটোখাটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন, কিন্তু এত বড় এই মানবিক করিডোরের মতো এত বড় একটা বিষয়, সেটা নিয়ে আপনি পরামর্শ করার কোনো দরকার মনে হয় নাই। দেখেন যে সমস্ত জায়গায় রাজনৈতিক সরকার আছে